বাঙালির অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি এক মাসেরও কম সময়। পূজার ছুটিতে কলকাতার অনেক বাঙালি বাংলাদেশে বেড়াতে আসেন, কিন্তু গেল জুলাই মাসে বাংলাদেশের সফল গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার গঠনের পর ভিসা সংক্রান্ত জটিলতা শুরু হয়। এর প্রভাব পড়ে কলকাতার ভিসা অফিসে। দেখা যাচ্ছে গেল কয়েক মাসে বাংলাদেশে ভিসা আবেদনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। কম না, এখন অ্যাপ্লিকেশন করলে পাওয়া যাচ্ছে। ঝামেলাটার জন্য একটু পাবলিক একটুখানি ইয়ে হয়ে আছে, কিন্তু মানুষজন আসছে বা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে, এখানে ভালো খারাপ। তবে যারা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করছেন 15 দিনের মধ্যেই তাদের ভিসা দিচ্ছে কলকাতার ডেপুটি হাইকমিশন। অন্যদিকে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় ভারতে আসা যাত্রীদের কিছুটা চাপ থাকলেও প্রতিদিন গড়ে মাত্র 1000 যাত্রী বেনাপোল পেট্রোপোল সীমান্ত পারাপার করছেন। কাস্টমস সূত্র বলছে এর আগে এই সংখ্যা ছিল 5 থেকে 7,000-এর কাছাকাছি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে রাজস্ব আদায় কমেছে উল্লেখযোগ্য হারে। এতে অর্থনৈতিক সংকটে পড়েছেন সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ী, অটোরিকশাওয়ালা থেকে শুরু করে নানা পেশার মানুষ। শারদীয় দুর্গোৎসবের ঠিক আগ মুহূর্তে সীমান্ত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে চাঙাভাবের আশায় মুখিয়ে থাকেন দুপারের মানুষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার, সেদিকে এখন তাকিয়ে সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।